জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের বিওবি ব্যাংকের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানটি তোমাদের সম্পূর্ণ বলে দেব। এই ব্যাংক অফ বরোদা তোমাদের যে রিক্রুটমেন্ট বার হয়েছে 2025-এ, এখানে তোমাদের কত পোস্ট বার হয়েছে এবং তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে ও কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কত এজ লাগবে, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখে নেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নতুন নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের যে ব্যাংক অফ বরোদার যে রিক্রুটমেন্টটি বার হয়েছে, এখানে তোমাদের যে ভ্যাকান্সি হলো ডিপুটাল ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়া তোমাদের এখানে যে টোটাল পোস্ট রয়েছে 330টি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। এই তোমরা যারা এই ব্যাংক অফ বরোদা যারা আবেদন করবে তাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে ও এর যে ইন্ডিয়ান মেল ফিমেল সবাই এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান ছেলে মেয়ে হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। যে কোনো স্টেট বা যে কোনো রাজ্য থেকে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 48,000 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের যে বয়স সীমা বলা হয়েছে, তোমাদের এখানে মিনিমাম এজ 22 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যে ম্যাক্সিমাম এজ 40 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা SC ST হয়ে থাকবে তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও OBC বা জেনারেল তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশান ফিস হলো তোমাদের OBC ও জেনারেলদের জন্য তোমাদের এখানে 850 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এছাড়া তোমরা যারা SC ST হয়ে থাকবে তারা এখানে 250 টাকা ফিস দিতে হবে। এই ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। এখানে তোমাদের যে সিলেকশান প্রসেস রাখা হয়েছে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে বা কি কি পদে পাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে, সেটি হলো তোমাদের এখানে কোনো এক্সাম হবে না, শুধু প্রাইভেট ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। দেখো, তোমাদের এখানে যে ডকুমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে সেটি তোমরা এখানে যে ডকুমেন্টগুলি লাগবে সম্পূর্ণ নিয়ে গিয়ে তোমাদের এখানে আপলোড করে তারপর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের এখানে দেখে নেবে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলি সব এখানে দেখে নেবে। সেই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে তোমরা এখানে আবেদন করবে, না হলে ফর্ম এখানে রিজেক্ট হয়ে যেতে পারে। সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে তোমরা এখানে আবেদন করবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ডকুমেন্টগুলি স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেবো। পরে তোমাদের এখানে তোমাদের যে কোনো এতে তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এখানে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হলো তোমাদের এখানে পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 15 পিস। এখানে তোমাদের সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া তোমাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড সার্টিফিকেট এখানে তোমাদের লাগবে ও এখানে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে সেটি এখানে দিতে হবে। এছাড়া তোমরা এখানে যে কাস্ট সার্টিফিকেট, তোমরা SC না ST না OBC যে কাস্ট সার্টিফিকেট আছে সেটি এখানে তোমাদের দিতে হবে। এছাড়া তোমাদের এখানে এজ প্রুফ মানে তোমাদের বয়স সীমা তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে। দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওর মাধ্যমে তুলে রেখেছি, তোমরা গিয়ে দেখে আবেদন করে নেবে। এখানে তোমাদের যে আবেদন করা যে শুরু হয়ে গেছে, যে স্টার্ট ডেট হলো তোমাদের 30শে জুলাই 2025 থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে। এছাড়া তোমাদের এখানে যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে 19শে আগস্ট 2025 তোমাদের এখানে লাস্ট ডেট। তোমরা গিয়ে এখানে আবেদন করে নেবে। দেখো, এখানে তোমাদের যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে তোমরা এই যে নোটিফিকেশানের মাধ্যমে তোমরা দেখে নেবে। তোমাদের এখানে ব্যাংক অফ বরোদা থেকে তোমাদের এখানে আবেদন করা হচ্ছে। এখানে তোমরা SC ST হয়ে থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে ও তোমাদের এখানে কত বয়স সীমা কী সবই নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের এখানে দেখানো হয়েছে, তোমরা গিয়ে দেখে নেবে। এখানে তোমরা অল ইন্ডিয়া এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে এখানে ভ্যাকান্সি বা এজ, এখানে কত স্যালারি সম্পূর্ণ সব তথ্য এই নোটিফিকেশানে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নেবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।